তার আগে আপনার হচ্ছে যখন এই সমস্যাটা হয় তখনই মনে করেন যে দুইটা একসাথে হলে তখন সহজে সারে না। এই দুনিয়ার ডাক্তার বন্ধুরা, তোমাদের মনে উজ্জীবিত হোক এবং সাহস বাড়ুক যারা আমার কেস দেখে থাকো, এবং হ্যানিম্যান থিওরিতে যে কত সুন্দর রেজাল্ট হয় তার আরও একটা জ্বলন্ত প্রমাণ দেখাতে যাচ্ছে। অনেকের একটা প্রবলেম হচ্ছে ক্রনিক কফ, 2 বছর ধরে করতে না, অনেক 2 বছরের একটা ক্রনিক কফ সে ভুগতেছিল, 2 বছর ধরে অনেক কষ্ট পাচ্ছিল। আমরা মেডিসিন প্রেসক্রিপশন করেছিলাম, খাতা কলম কেস রেকর্ড করে। আমার কাছে মনে হয়েছিল মেডিসিন আমি প্রয়োগ করেছিলাম ব্যাসিলিনাম, টিউবারকুলাম অবলিক, দুটোর একটা, তবে আমি ব্যাসিলিনাম প্রেসক্রিপশন করেছিলাম। এবং ওর সেই 2 বছরের ক্রনিক যে কফটা বলছে আমার 70% আরোগ্য কিওর আছি আমি নাও, তাই তো? সাথে আরও একটা মজা, কিছুটা রিং ওয়ার্ম ছিল ইনসাইড ইনার থাই, যাকে রেপাটাইতে বলা হয় ইনার থাই, সেই যে রিং ওয়ার্ম সেটাও বলছে যে ভস্য সমান হয়ে গেছে। সেটা গেছে? কোনো মলম দিয়েছিলাম আমি কোনো মলম দেয় না, কারণ হ্যানিম্যান বলছে যে চুলকানি চর্মরোগে মলম দিলে তার বিপদ আছে। ওই চুলকানি চর্মরোগ বসে যায়, পরে যে শ্বাসকষ্ট, হাঁপানি, টিবি, বিভিন্ন ব্যাধি হয়, কিন্তু কোনো মলম দেয় না আমি, শুধুমাত্র মেডিসিন। এই দেখো অবলিক, আমার প্রথমে ব্যাসিলিনাম দেওয়া, পরে ভাবছিলাম যে টিউবারকুলাম দেবো, কিন্তু অবলিক দিয়ে ধরে রেখেছিলাম। এই ব্যাসিলিনাম প্রয়োগ করাতে তার কি হলো, তার যে 2 বছরে কফ কাশির একটা প্রবলেম 70% আরোগ্য প্রথম ওষুধেই, অ্যান্ড স্কিন ইরাপশান কন্টিনিউ, চুলকানি চর্মরোগ দাউদের মধ্যে কন্টিনিউ, সেটাও নাকি ভস্য হয়ে ভ্যানিশ হয়ে গেছে, কোনো মলম লাগে নেই। তো হ্যানিম্যান বলেছেন যে যত ক্রনিক রুগী সবসময় কনস্টিটিউশনাল ধাতুগত প্রেসক্রিপশন করে ভালো কিছু রেজাল্ট আশা করা যায়। আর সেটার জন্য প্রচুর স্টাডি করতে হয়, পড়াশোনা করা লাগে, সাধনা করতে হয়, পরিশ্রম করতে হয়, তারপরে একটা সময় ভালো কিছু রেজাল্ট পাওয়া যায়। ওই আমাদের কিছু হোমিওপ্যাথি ডাক্তার আছে, রুগীর জন্য 4টে 5টা 6টা করে মেডিসিন মারে। এই একটু আগে একজন হাসছিল কৃষাপুর থেকে, ওরকম যে 5-6টা করে মেডিসিন মারে, কিন্তু রেসপন্স যা হয়নি 7-8 বছর ধরে। তো আমার অনেক বলছিল যে আমার এরকম সুন্দর রেজাল্ট হয়েছে। আমি বললাম অনেক, আমার জুনিয়র ডাক্তার যারা শিখে থাকে তাদের মনোবল বাড়ুক, তারা উজ্জীবিত হয়ে যাক যে আসলে এক সিঙ্গেল মেডিসিন দারুণ রেজাল্ট আসে। তো আমরা অবশ্যই এর অর্গানন অফ মেডিসিন মতে যখন কোনো ওষুধের উন্নতি হয় তখন তাকে সেকেন্ড ডোজ ওই সময় কী করতে হয় সেটা তো জানাই আছে। সো আমরা সেই মেডিসিন দিয়ে দিচ্ছি ওকে, তোমরা বুঝতে পারিস, যারা অভিজ্ঞ তারা বুঝতে পারিস কী হবে অর্গানন থিওরি অনুসারে এর পরের ডোজ।